নমস্কার, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনে আসতে চলেছে বরুথিনী একাদশী। আজকে আমরা জেনে নেব বরুথিনী একাদশী কবে পড়ছে, আমরা কোন দিন পালন করব এবং বরুথিনী একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং পারণের সময়সূচি কখন এবং বরুথিনী একাদশীর ব্রত পূজা পদ্ধতি, একাদশীতে কি কি করা যাবে না ও কি কি খাওয়া যাবে না সেগুলো আমরা জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব একাদশী কবে পড়ছে। একাদশীর সময় হচ্ছে 4 এপ্রিল 2024 থেকে 5 এপ্রিল সকাল 5টা 54 থেকে 8টা 29 মধ্যে আমাদেরকে পারণ ভঙ্গ করতে হবে। তাহলে আমাদেরকে একাদশী পালন করতে হবে 4 এপ্রিল এবং পারণ ভঙ্গ করতে হবে 5 এপ্রিল। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার স্থিত অহম অপরে অহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর দিন উপবাস করে এই ব্রত পালন করার জন্য আপনার শরণ গ্রহণ করছি। তাই আমরা সবাই মিলে একাদশীর সংকল্পের পারণ গ্রহণ করি। এবার আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র। একাদশম নিরাহার ব্রতে না নেনকে শব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ শেষ করতে হবে। এবার জানবো একাদশীর খাদ্য তালিকা সম্পর্কে। সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। এতে অসমর্থ হলে একাদশীতে অনাহার করবেন। যদি এতেও অসমর্থ হন তো একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধি আছে। একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু ও চাল কুমড়ো। বাদাম তৈল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, বেল, তরমুজ, নারকেল, পেয়ারা, শশা, মিষ্টি আলু ইত্যাদি ফলমূলাদি আহার করতে পারেন। ধান জাতীয় খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি এবং গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট, জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি এবং ডাল জাতীয় খাদ্য মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, বটবটি, শিম ইত্যাদি এবং সরিষার তেল, এ সমস্ত খাবার বর্জনীয়। একাদশীতে যা যা বর্জনীয়: পঞ্চ রবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত পিতামাতা ও নরক থেকে উদ্ধার হতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করাই আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে। এ সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না, নরকবাসী হতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয়, নিরন্তর শ্রী ভগবানের পূজা, স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে। একাদশীতে কি কি খাওয়া যাবে: গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি, কাঁচা কলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। এবার আমরা জানবো যে মেয়েদের ঋতু চলাকালীন কি একাদশী ব্রত পালন করা যায়। এক্ষেত্রে শ্রী শ্রী হরিভক্তিবিলাস ও শ্রী শিল সনাতন গোস্বামী পাদ মহর্ষি শৃঙ্গীর বচন উদ্ধৃত করে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে একাদশাং ন ভুজিত্থা নারী দৃষ্টা রজস্বাপী, অর্থাৎ নারী যদি রজস্বলাও হয় তথাপি একাদশীতে ভোজন করবে না, মানে ঋতু হলেও একাদশী কর্তব্য। একাদশী থেকে লবণ খাওয়া যায়? অবশ্যই সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন, এটা সব উপবাসের জন্যই প্রযোজ্য। একাদশীতে কি বাদাম খাওয়া যায়? হ্যাঁ, বাদাম সহ অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদিও আপনি অবশ্যই আহার করতে পারেন।
একাদশীতে মৃত্যু হলে কি হয়? একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু ঘটে তাহলে সে স্বর্গ নয়, সরাসরি বৈকুণ্ঠ লোকে গমন করে। একাদশীর আগের দিন কি সহবাস করা যায়? না। একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হবে। একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে কি ঔষধ খাওয়া যাবে? একাদশী, জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভঙ্গ হবে না। এর প্রমাণস্বরূপ হরিভক্তি বিলাসে এর মহাভারতের উদ্যোগ পর্ব থেকে উদ্ধৃতিটি বলা হয়েছে, 8টি দ্রব্য গ্রহণে ব্রত ভঙ্গ হয় না। তা হলো জল, মূল, ফল, দুধ, ঘৃত, ব্রাহ্মণ কাম্য, গুরুদেবের বচন এবং ঔষধ। ঔষধে যদি পঞ্চরবি শস্য মিশ্রিত থাকে তাহলেও তা গ্রহণ করা যাবে, কারণ ঔষধের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণ থাকাটা স্বাভাবিক। যেহেতু মূল শ্লোকের মাধ্যমে ঔষধম শব্দটি রয়েছে, তাই যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন, যদি তা রোগ সারানোর ঔষধ হয় তবে উপবাসে তা গ্রহণে কোনো বাধা থাকতে পারে না। একাদশীতে কি সাবু খাওয়া যায়? একাদশী তিথির মধ্যে চাল, গম, তৈল, যব ও ভুট্টা এই 5 প্রকার শস্য থেকে প্রস্তুত কোন প্রকার খাবার খাওয়া নিষিদ্ধ। একাদশী তিথির দীর্ঘ সময় সাধারণত 26 থেকে 27 ঘন্টা। এই দীর্ঘ সময় কেউ যদি না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কার্যক্রম ব্যাহত হবে। সেই জন্য একাদশী তিথির মধ্যে একবার যে কোনো ফল, জল এবং দুধ খাবারের বিধান আছে। এ সময় সাবুও খাওয়া যায়, এ কারণে যে সাবু উপরে উল্লেখ করা 5 প্রকার শস্যের মধ্যে পড়ে না। সাবু একটি গাছের গুড়ার ফল থেকে তৈরি। ব্যাপারটি কাছাকাছি হলেও কিছুটা ভিন্ন। সাবু পাম গাছের কাণ্ডের ভিতরের নরম অংশ থেকে তৈরি করা হয়। সাবুতে শর্করা, আমিষ, খনিজ লবণ এবং বিভিন্ন প্রকার ভিটামিন আছে। এটি খুবই সহজ পাচ্য বলে সাধারণত শিশু এবং রোগীদেরকে খাওয়ানো হয়। একাদশীতে কি জল খাওয়া যায়? হ্যাঁ, তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না। তবে যারা শিশু তারা পঞ্চরবি শস্য বাদে সকল ফলমূল এবং জল পান করতে পারেন, তবে সেটা দুপুরের পরে হলে ভালো হয়। একাদশীতে কি সিগারেট খাওয়া যায়? যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য গ্রহণকে পাপ বলা হয়েছে, আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না। সুতরাং সাবধান, একাদশীর দিন কোনো মাদক দ্রব্য গ্রহণ করবেন না। এবার আমরা জেনে নেব বরুথিনী একাদশীর উপবাস এবং ব্রত পূজা পদ্ধতি। বরুথিনী একাদশীর একদিন আগে সন্ধ্যার সময় থেকে ভক্তদের যে কোনো খাবার খাওয়া বন্ধ করতে হবে। একজন ভক্ত হিসাবে আপনি বরুথিনী একাদশীতে খুব ভোরে উঠে স্নান করবেন। এই উপলক্ষে আপনি পরিষ্কার কাপড় পরিধান করুন এবং গঙ্গা জল থেকে পবিত্র করার জন্য কাঠের বাটিতে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। পুজোর সমস্ত উপকরণ আগেই গুছিয়ে নেওয়া বাঞ্ছনীয়। এগুলি ভগবান বিষ্ণুর জন্য হলুদ বস্ত্র, শ্রী বিষ্ণুর মূর্তি, ভগবান বিষ্ণুর হলুদ পোশাক, ধূপ, প্রদীপ, নারকেল ফুলের মালা, সুপারি, অক্ষত, তুলসী পাতা, চন্দন, মিষ্টিভোগ এবং পঞ্চামৃত হিসাবে উল্লেখ করা হয়েছে। তুমি তিলক করো, প্রদীপ জ্বালাও। ভগবান বিষ্ণু তুলসী পাতা পছন্দ করেন এবং এই পাতাগুলি নিবেদন ছাড়া তার পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুকে তুলসীর মালা নিবেদন করলে তিনি খুব সহজেই প্রসন্ন হন। বরুথিনী একাদশীতে ভক্তরা পিপল গাছে জল দান করেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই গাছে ভগবান বিষ্ণু বাস করেন বলে বিশ্বাস করা হয়। আপনি আরতি করেন এবং রাতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করুন। আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং সারা জীবন অসম্পৃক্ত সম্পদ পান। হলুদ রং হলো ভগবান বিষ্ণুর স্বাক্ষরের রং, তাই ভক্তরা তাকে হলুদ ফল, হলুদ রঙের মিষ্টি যা জাফরান যুক্ত বরুথিনী একাদশীতে উপহার দেন। পরদিন সকালে পূজা করার পর ভক্তরা শ্রদ্ধার সাথে ব্রাহ্মণকে খাওয়ান। এবার আমরা জেনে নেব বরুথিনী একাদশীর মাহাত্ম্য। প্রাচীনকালে একজন রাজা ছিলেন, তার নাম ছিল মান্ধাতা। তার রাজ্য ছিল নর্মদা নদীর তীরে। তিনি চরিত্রের একজন আভিজাত্য ছিলেন এবং দায়িত্বের বাইরে তার প্রজাকে সাহায্য করতেন। অঢেল সম্পদ থাকা সত্ত্বেও তিনি স্বনান্দনিকভাবে জীবনযাপন করতেন।
তিনি ধর্মীয় চিন্তায় জীবন যাপন করবেন এবং ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। একবার মান্ধাত্তা ভগবান বিষ্ণুর আরাধনায় মগ্ন ছিলেন। ঈশ্বরের অবিরাম ধ্যানের কারণে তার চারপাশে যা কিছু ঘটছে সে সম্পর্কে তিনি উদাসীন ছিলেন। হঠাৎ বনে একটি বন্য ভালুক এসে হাজির এবং তার প্রার্থনা স্থির দেখে তার পা খেতে লাগলো। কিন্তু রাজা মান্ধাত্তা তার ঈশ্বরের ধ্যান ভগ্ন করেননি এবং তার ক্রোধ ও যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করেছিলেন। তার অবিচল আনুগত্য দেখে ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হন এবং ভাল্লুক থেকে তার জীবন রক্ষা করেন। মান্ধাত্তা তখনও ক্ষতবিক্ষত পায়ের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। ভগবান বিষ্ণু মান্ধাত্তাকে বলেছিলেন যে তার যন্ত্রণা তার পূর্বজন্মের পাপের ফল। তিনি তাকে তার অন্যায় সম্পর্কে চিন্তা না করতে বলেছিলেন এবং তাকে মথুরায় বরুথিনী একাদশী করতে আদেশ দেন। উপবাস পালন করে ভগবান বিষ্ণুর বরাহ অবতার মূর্তির পূজা করেন। রাজা মান্ধাত্তা বরুথিনী একাদশীতে উপবাস করেছিলেন এবং ঈশ্বরের পূজা করেছিলেন। শীঘ্রই সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আগের মতো শক্তিশালী ও বলিষ্ঠ হয়ে ওঠেন। বরুথিনী একাদশীর তাৎপর্য সম্পর্কে এবার আমরা জেনে নেব। পবিত্র ধর্মগ্রন্থ ও বেদ অনুসারে জীবনের সকল প্রকার সমস্যা ও পাপ থেকে মুক্তি পেতে বরুথিনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই একাদশী ব্রত করলে ভক্তরা তার পূর্বজন্ম ও বর্তমান জীবনের সকল পাপ থেকে মুক্তি লাভ করে। আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হয়ে উঠেছেন এবং আপনার কর্মে একটি স্পর্শ আছে। আপনি সারাদিন উপবাস করেন এবং পরম ভগবান বিষ্ণুর ভক্তিতে সম্পূর্ণরূপে মগ্ন হন। এই একাদশীকে কন্যাদানের চেয়েও বেশি পুণ্যময় বলে মনে করা হয়। এমনকি স্বর্ণদান করেও আপনি এত তীব্রতায় ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন না। ভক্তদের সমস্ত আচার অনুষ্ঠান মেনে চলতে হবে এবং পূজা উপবাস দান করতে হবে। আপনার সারা জীবনে প্রচুর সম্পদ থাকবে এবং ভাগ্য অধিপতি হবে। প্রতিটি প্রতিকূল পরিস্থিতি আপনার নিজের পক্ষে থাকবে। উপবাস করে এবং ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তরা দান করে এবং জীবন মৃত্যুর প্রচলন থেকে পরম মুক্তি লাভ করে। বরুথিনী একাদশীতে উপবাস করার পর আপনি দেবতার আশীর্বাদ পাবেন। ভক্তরা বরুথিনী একাদশী পালন করেন অত্যন্ত আবেগ ও উদ্দীপনার সাথে। ভগবানের অবিরাম ভক্তি তাদের কোনো ক্ষেত্রে হতাশ করেননি। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় একটি মঞ্চে সোনা দান করে প্রাপ্ত ফল বরুথিনী একাদশীর উপবাসের অনুরূপ। আপনি সম্পদ, পরিবার সব কিছু পাবেন, স্বাস্থ্য, সন্তান এবং সমৃদ্ধ কর্মজীবন। এটি একসাথে 1000 বছরেরও বেশি ব্রত তপস্যার সমান বলে বিবেচিত হয়। বরুথিনী একাদশীর কারণে আপনি মৃত্যুর পরে মোক্ষ পান এবং জন্ম মৃত্যুর দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসেন। বরুথিনী একাদশীতে আপনি সকল মহান ভক্তদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু পরোপকার করা উচিত, কারণ এই শুভ একাদশীতে যে কোনো দান হাজার হাজার গরুর দান থেকেও বেশি বিবেচিত হয়। মহান বেদ এবং শাস্ত্র অনুসারে আপনি বরুথিনী একাদশী করার পরে একই আশীর্বাদ পান যে আপনি কন্যাদানের আশীর্বাদ পান, কারণ প্রাচীন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কন্যাদানের মতো বড় আর কোনো দান নেই। এই ভিডিওটি এখানেই শেষ হলো। তাহলে আসুন আমরা সকলে বরুথিনী একাদশী পালন করি। যদি ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় বরুথিনী একাদশীর জয়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।